আজ 3-4 দিন হয়ে গেল বৃষ্টি দিদির কিন্তু আর কোনো দেখা নেই। আর আকাশটা দেখেছো, দেখেই মনে হচ্ছে শরতের আকাশ, মা দুর্গা আসবে আসবে এমন একটা ভাব। তো চলো, আমার আর ভাবের মধ্যে ডুবে থাকলে চলবে না। জামা কাপড় যা ছিল কালকের সেগুলো আমি সব রোদ্দুরে দিয়ে দিয়েছি, কিছু কাচাকুচিও আছে, সেগুলো কাচাকুচিগুলো করব। তার আগে আগের কাজ আগে মিটিয়ে নিই। সেটা হচ্ছে পাশেই একটা দিদি কিছু সবজি দিয়ে গেল আর কি, বিক্রি করে ওই দিদি। তো সবজিগুলো তুলে নিই। আজকে বোধহয় সেভাবে কিছু রান্না বান্না হবে না, দেখা যাক কি রান্না করা যাক, কিন্তু এগুলো তুলে দিই কারণ কেমন হয়ে গেছে। তো চলো ওগুলো তুলে জামা কাপড়গুলো কেচে একেবারে স্নান করে চলে এলাম পুজো দিতে। পুজোটাও দেওয়া হয়ে গেল। আর এখন কিন্তু বেশ সকাল। অন্যান্য রবিবার কিন্তু আমার অফিস ঘর দিয়েই আমি আমার ভিডিওটা শুরু করি, কিন্তু আজকে কিন্তু আর সেটা করতে পারিনি কারণ আজকে খুব তাড়াহুড়ো। আগের কাজগুলো সব মিটিয়ে নিলাম, নিয়ে তারপরে পেটের ব্যবস্থা করলাম, কারণ জানোই তো ইঞ্জিন চলবে না যদি না একটু পেট্রোল ঢালি। তো চলো করছি একটু আলু ভাজা। আর কালকের পান্তা ভাত রেখে দিয়েছিলাম, ইচ্ছে করে রেখে দিয়েছিলাম কারণ জানি সকাল সকাল এত তাড়াতাড়ি কিছু হবে না। এখন যাব হচ্ছে মেয়েকে এক্সরে করাতে। তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না যে প্রিয়দর্শিনী বোতাম খেয়ে ফেলেছে, শার্টের বোতাম গিলে খেয়ে ফেলেছে। তো সেই নিয়ে খুব টেনশানে রয়েছি। 2 দিন তো রাত্রির মানে কি বলবো, ঘুমই হয়নি। ডাক্তারবাবু বলেছিলেন পটিতে দেখতে, তারপরে এক্সরে করাতে। তো সেই মতেই আমরা রয়েছি। তো তোমাদের দাদা আবার একটু খাসির মাংস নিয়ে আসলো। তোমরা চলো, রেডি হয়ে গেছি। ঘরের মোটামুটি কাজ পুরোই হয়ে গেছে ধরতে গেলে, শুধুমাত্র এসে মাংসটা করব, হয়ে যাবে। ভাতটাও বসাতে হবে, কিন্তু কাঁচা ধোয়া মাজা ঘষা ঘর মোছা সেগুলো তো হয়ে গেছে। সব থেকে বড় কাজ স্নান করা, পুজো দেওয়া, সেটা হয়ে গেছে। কিন্তু প্রিয়দর্শিনী স্নানটা হয়নি, কারণ স্নান করলেই না মেয়েটা খেতে চাইবে কিছু, ওর জন্য। এমনি এক্সরে করলে পারে কিছু খাওয়া দাওয়া মনে হয় কোনো সমস্যা নেই, আমাদের তো বললো যে মানে এটা কোনো ব্যাপার না, কিন্তু তবু এটা কেমন লাগে যদি ভালোভাবে রিপোর্টটা না আসে। ওকে খাইয়েছি, তখন বাজে হচ্ছে 7টা, আর এখন বাজে 10টা। 3 ঘন্টা অলরেডি হয়ে গেছে। কান্নাকাটি করে কিনা সেটাই ভয় লাগছে। দেখি কি হয়। ভগবান এমন এমন কপালে আমাদের দেয় না। খাবি তো খাবি, বোতাম খেয়ে ফেলেছে। হ্যাঁ, খুব দুষ্টু, তোমাদের তো আমি দেখাতে পারি না এইভাবে। প্রচণ্ড দুষ্টু প্রিয়দর্শিনী, খুব দুষ্টু, খুব। মামা দিদি কেমন করে আপ করে, কেমন করে তোমায় মারে দিদি, কেমন করে মারে দিদি, কেমন করে ভয় দেখায়। তো ঢুকুস করো আমার সাথে, এরকম করে বাপ করে একটু ঢুকুস করো আমার সাথে, করো, করবে না। তো চলো, চলে এসেছি আমরা এক্সরে করাতে। আমাদের এই কাকিনাড়ার রথতলাতেই এখানেই আছে এক ডায়াগনস্টিক সেন্টার, তো সেখানেই এসেছি। আর এর আগে কিন্তু যতবার মানে আমার প্রেগনেন্সির টাইমেই হোক বা মায়ের হোক, যারই হোক, আমরা যখনই কোনো কিছু রিপোর্ট করাতাম তখন কিন্তু আমরা বারাসাত থেকেই করাতাম। কিন্তু যেহেতু এত ছোটো, ওকে নিয়ে রোদ্রের মধ্যে যাবো না বলে কাকিনাড়া থেকেই করাচ্ছি। প্রচণ্ড টেনশান হচ্ছে, প্রচণ্ড, মনে হচ্ছে যেন হৃদয় খুলে হাতে চলে আসবে। তো যাই হোক, এক্সরে করানো হয়ে গেছে। প্রচণ্ড কান্নাকাটি করছিল। বাইরে বেরিয়ে অ্যাকোয়ারিয়ামটা দেখালাম। তো ডাক্তারবাবুর কাছে শুনলাম যে ডাক্তারবাবু কী আছে, বললো বোতাম কিন্তু দেখা যাচ্ছে না। এটা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেল। তো বাইরে বেরিয়েই কালকে যেহেতু সোমবার, মিষ্টি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 5 রকমের ফল একবারে, কারণ আমাদের বাড়ি কিন্তু বাজার থেকে বেশ দূরে। তো বারবার তো আর আসা যাবে না, একবারেই সব মিটিয়ে নিলাম। আরও কাজ মিটিয়েছি, সেটা হচ্ছে আমার সেই চুড়িদার বানাতে দিয়েছিলাম, সেই চুড়িদারটা নিয়ে নিলাম। তারপরে মেয়েদের জন্য কিছু কেনাকাটা করেছি, হালকা ফুলকা গরমের জামা, পাতলা পাতলা। তো বাড়ি এসে সেই লেভেলের গরম লাগছে, তার মধ্যে নেই কারেন্ট। মিক্সি নয় না চলুক, হাত জিন্দাবাদ, হাত দিয়ে আমি যাই হোক করে নেব। কিন্তু মেন সমস্যা হচ্ছে প্রিয়দর্শিনী একেবারেই থাকছে না, কান্নাকাটি করেই যাচ্ছে। প্রথমত এক্সরের ওখানে একটু ভয় পেয়েছে, জামা টামা খুলিয়ে আমরা পুরো 2 হাত পা ধরিয়ে ওকে এক্সরে করিয়েছি। তার উপরে আবার বাড়ি এসে কারেন্ট নেই, ও সত্যিই থাকছে না। তো চলো, আজকে না মাংসটা কেমন হবে ভগবানই জানে, ঈশ্বরই জানে। ঠাকুরের নাম নিয়ে বসাচ্ছি। তারপরে মাংসটাও না খুব একটা ভালো না, কেমন যেন একটা গন্ধ, জানি না কেন। এই মাসের প্রথম দিন তোমাদের দাদা একটু খাসি আনবেই, ওর একটু ভালো লাগে, ওর বলা ভুল, আমারও ভীষণ ভালো লাগে। তো মন চাই এটাই, কিন্তু এত গরম কিভাবে হজম করব আমরা, সেটাই ভাবছি যে কিভাবে এই খাসি হজম করব এই গরমে। তো দেখো, আর পিসগুলো কিন্তু খুব সুন্দর, সব সিনার পিস। তো যাই হোক, এটা কিন্তু পরের দিনের ভিডিও, সোমবারের ভিডিও। আমি ডাক্তার দেখাতে গেছিলাম হাতের রিপোর্ট নিয়ে। প্রিয়দর্শিনীর খুব জ্বর এসছে, মানে জ্বরে মেয়ে আর কি বলবো, শুধুমাত্র করেই যাচ্ছে। তো একদিকে স্বস্তি, সেটা হচ্ছে কি না রিপোর্ট ভালো এসছে, কোনো কিছু পেটেও নেই, বুকেও ওর নেই।